বাংলাদেশ ফুটবলে ডাগআউটে বসতে চান এক দুজন নয়, প্রায় ২৫০-র বেশি কোচ। বিশ্বকাপ খেলা দলের সাবেক কোচ থেকে শুরু করে ইউরোপের অভিজ্ঞ ম্যানেজার সবাই চোখ রেখেছেন লাল সবুজের দায়িত্বে। হঠাৎ করেই কেন এত আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠল বাংলাদেশ? এটা কি নতুন যুগের ইঙ্গিত, নাকি বড় কোনো পরিবর্তনের আভাস? কোচ নিয়োগের এই দৌড়ে কারা এগিয়ে, আর শেষ পর্যন্ত কার হাতে উঠবে জাতীয় দলের দায়িত্ব? এ নিয়ে বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বাংলাদেশ ফুটবলের ইতিহাসে এমন দৃশ্য আগে খুব কমই দেখা গেছে। জাতীয় দলের প্রধান কোচ হওয়ার জন্য মাত্র এক সপ্তাহেই জমা পড়েছে ২২০০-র বেশি আবেদন। এই সংখ্যা শুধু অবাক করার মতোই নয়, বরং দেশের ফুটবলের জন্য এক বড় ইতিবাচক বার্তাও বহন করে। গত ৯ এপ্রিল জাতীয় দলের নতুন প্রধান কোচ চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আর সেই বিজ্ঞপ্তির পর থেকেই যেন আবেদন জমা পড়ার বন্যা বয়ে যায়। ১৬ এপ্রিল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আবেদন সংখ্যা ছাড়িয়েছে ২৫০। এই অভাবনীয় সাড়া নিয়ে নিজেও বিস্ময় প্রকাশ করেছেন ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম। তিনি জানিয়েছেন, এত সংখ্যক আবেদন দেশের ফুটবলের জন্য বড় অর্জন এবং ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক একটি সংকেত। এই বিশাল তালিকায় আছে বিশ্ব ফুটবলের পরিচিত কিছু নাম, যেমন ডেভিড ডনিগা, যিনি একসময় এল সালভাডোরের হেড কোচ ছিলেন এবং বিশ্বকাপের মঞ্চে দলকে নেতৃত্ব দিয়েছেন। এছাড়াও আছেন মিওদ্রাগ রাদুলোভিচ, যিনি লেবাননের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। আরও চমকপ্রদ নামের মধ্যে রয়েছেন অ্যান্টোয়ান হে, যিনি ৬টি দেশের জাতীয় দলের কোচ হিসেবে কাজ করেছেন। তার মতো অভিজ্ঞ কোচের আগ্রহ বাংলাদেশ ফুটবলের প্রতি আন্তর্জাতিক মনোযোগেরই প্রমাণ। বিদেশি কোচদের পাশাপাশি স্থানীয় কোচরাও পিছিয়ে নেই। আবেদন করেছেন দেশের দুই পরিচিত কোচ মারুফুল হক এবং জুলফিকার মাহমুদ মিন্টু। এতে বোঝা যাচ্ছে দেশি বিদেশি মিলিয়ে প্রতিযোগিতাটা বেশ জমে উঠেছে। এখন প্রশ্ন, এত আবেদন থেকে বাছাই হবে কিভাবে? ফাহাদ করিম জানিয়েছেন, প্রথম ধাপে এই ২৫০ আবেদন থেকে প্রায় ৫০ জনের একটি শর্টলিস্ট তৈরি করা হবে। এরপর সেই তালিকা থেকে যোগ্য প্রার্থীদের নেওয়া হবে সরাসরি সাক্ষাৎকারে। আর এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার প্রক্রিয়া নিজ হাতে পরিচালনা করবেন ফেডারেশনের সভাপতি। কোচ নির্বাচনের ক্ষেত্রে কী ধরনের প্রোফাইল খোঁজা হচ্ছে সেটাও এখন বড় আলোচনার বিষয়। সম্প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে, এশিয়ান অঞ্চলের অভিজ্ঞ কোচদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে পারে বাফুফে, কারণ এই অঞ্চলের ফুটবল কাঠামো এবং বাস্তবতা সম্পর্কে তাদের ধারণা বেশি। সব মিলিয়ে বাংলাদেশ ফুটবলের জন্য এটি এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। এত বড় সংখ্যক এবং অভিজ্ঞ কোচদের আগ্রহ প্রমাণ করে বিশ্ব ফুটবলের মানচিত্রে ধীরে ধীরে গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ। এখন শুধু অপেক্ষা, এই দীর্ঘ তালিকা থেকে কে হবেন সেই ভাগ্যবান ব্যক্তি, যিনি নতুন করে সাজাবেন লাল সবুজের স্বপ্ন।